অন্যায় এবং জামাত ইসলাম একসাথে চলতে পারে না। ডক্টর শফিকুর রহমান, আমিরে জামাত। কথাটা বাস্তব। আমার ৩৮ বছর বয়সে বাংলাদেশ জামাত ইসলামের সাথে কানেক্টেড, এবং এই এতদূর বয়সে পর্যন্ত আমি এরকম নৈতিকতার অবক্ষয় অথবা এই জাতীয় নোংরা কাজের যে আলামত, এগুলো আমি এখন পর্যন্ত লক্ষ্য করিনি। এই যে আমার প্রথম লক্ষ্য করলাম, এবং জামাত ইসলামেরও সম্ভবত প্রথম স্টেজ এটা। তো এই নৈতিকতার অবক্ষয়ে যদি আমিরে জামাতের মধ্যে লক্ষ্য করা যায়, তবে বাংলাদেশ জামাত ইসলাম আমিরের পদ থেকেও বহিষ্কারের ক্ষমতা রাখে। এটা পরিবারতন্ত্র দল না, কারণ জামাত ইসলামের গঠনতন্ত্র এবং জামাত ইসলামের যে আদর্শ, এটার সাথে যদি কারোর সাথে সাংঘর্ষিক হয় তাহলে অবশ্যই তাকে বহিষ্কার হইতে হবে। এটাই জামাত ইসলাম। আসলে আপনার উদ্দেশ্য যদি সৎ থাকে, হ্যাঁ, তাহলে আপনি সৎ একটা দল খুঁজবেন, এটাই স্বাভাবিক। আর আমি আমার সাধারণ জ্ঞানে যতটুকু শিক্ষা দীক্ষা করছি এই পর্যন্ত, আমার কাছে মনে হয়েছে, আপনাদের কাছে কি মনে জানি না, আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামী একটা আদর্শিক দল, এবং এই দল থেকে কোনো কিছু পাওয়া যায় না, সবসময় দিয়ে আসতে হয়। হ্যাঁ, যেমন এই দলের কর্মীদের টাকা, তারপরে যারা খুশি হয়ে এই দলকে ভালোবাসে তাদের টাকা দিয়ে চলে। এটা কোনো দলের প্রধানের পক্ষ থেকে এই দলটা মানে টাকা দিয়ে এই দলটা চলে না। সুতরাং আমাদের কর্মীদের বা যারা সমর্থক আছে, যারা আছে, তাদের টাকা দিয়ে এই দলটা চলে। সুতরাং এই দলের গঠনতন্ত্রটাই সম্পূর্ণ ভিন্ন। পরিবারতন্ত্রের যেমন পরিবারের মানে প্রধান যে থাকবে তার নিয়ন্ত্রণেই দলের কার্যক্রম বা দলটা থাকে। হ্যাঁ, তো সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামের এরকম কোনো যদি আচরণ, নৈতিকতার অবক্ষয় অথবা অসামাজিক কর্মকাণ্ডের সাথে সাংঘর্ষিক কোনো আচরণ দেখা যায়, তাহলে যদি আমিরে জামাতের মানে পদও যদি হয়, তাহলে তাকে জামাত ইসলাম বহিষ্কার করতে বাধ্য এবং করতে পারবে। তো এই জন্যই জামাত ইসলাম করি। আর এটা এরকম আর অন্য কোনো দলের এরকম ইতিহাস আছে কিনা আমার জানা মতে জানি না, থাকলেও থাকতে পারে, কিন্তু আমার জানা মতে আমি দেখি নাই যে এই জাতীয় কাজের কারণে তাকে দল থেকে বহিষ্কার করছে। এবং এমনকি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তার সংসদ সদস্য বাতিলের জন্যও মনে করেন কাজ চলতেছে। তো আপনারা যে সমালোচনা করতেছেন যে জামাত ইসলামের দ্বারা এটা কেন, মানে এটা কিভাবে হইল, তাদের দ্বারা এটা আশা করি নেই। আসলে জামাত ইসলামের যে যারা সমর্থক কর্মী, এরা সবাই বাংলাদেশের নাগরিক এবং তারা সবাই মানুষ। ভুল ভ্রান্তি এগুলা মানুষের বৈশিষ্ট্য, বুঝছেন? মানুষ ভুল করবে, তওবা করবে, ক্ষমা করবে। আর ক্ষমা চাওয়া বা তওবা করা এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আসলে ভুল ভ্রান্তি হতেই পারে, এটা স্বাভাবিক। এটা তো ফেরেশতাদের দল না, এটা আসমানি কোনো ওহির মাধ্যমেও এটা চলে না। কারণ সুতরাং ভুল হইতে পারে, ভুল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে ভুল হইলে বহিষ্কার হইতে হবে, এটা নিশ্চিত। হ্যাঁ, সুতরাং আলোচনা সমালোচনা যতই যা করেন, জামাতের এক বিন্দু পরিমাণ এতে মানে সমর্থক কমবে না। আর এটার কারণে আপনার যে একবারে বাংলাদেশে জামাত ইসলামের ঘৃণার চোখে করবে, এরকম কোনো কারণ নাই। সুতরাং আপনাদের আলোচনা আপনারা করেন, সমালোচনা করেন, এটা আপনাদের অধিকার আছে, করেন, সমস্যা নেই। কিন্তু এরকম কোনো করেন না যাতে যে কাজগুলায় আপনার ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতি হয়, এই জাতীয় কোনো কাজ করবেন না। কারণ আপনার যে সমালোচনা, এটা জামাত গ্রহণ করে, হ্যাঁ, জামাত পজিটিভভাবেই নেয় এবং ওই অনুযায়ী তার সংশোধন করার চেষ্টা করে। সুতরাং আপনারা সমালোচনা করেন, উন্মুক্তভাবে করেন, সমস্যা নেই। ভালো থাকবেন।